তো দেখুন, আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। অলরেডি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের অনেককে অ্যাড করে নিয়েছি। এটা হচ্ছে একটা বিষয়। আর যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই আমি তাদেরকে অ্যাড করে নিব। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ড্রামা চলে, যেটা আসলে আমি টোটালি ডিসলাইক করি। কারণ কাউকে আপনাকে এখানে জোর করে আনা হয়েছে বা আসতেই হবে, বিষয়টা এমন না। তো যারা মনে করেন যে লিভ নেওয়া দরকার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, লিভটা আজকে নিয়ে নেবেন দয়া করে। ওই 2 দিন পরে 3 দিন পরে হঠাৎ করে লিভ নিয়ে ভাব দেখানো নাটক, সো এটা আমি টোটালি ডিসলাইক করি। ওকে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা নাই আমি ক্লাসের শেষে আবার অ্যাড করে নিব। আর যাদের কোর্স ভালো লাগছে না বা ডিজিটাল মার্কেটিং শিখতে চান না, দয়া করে আজকেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লিভ নিয়ে নেবেন এটা। দেন আমাদের একটা ফেসবুক গ্রুপও আছে, যে ফেসবুক গ্রুপে আমি আপনাদের সবাইকে অলরেডি অ্যাড করে নিয়েছি। তো ক্লাসের শেষে আমি আবার আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুক গ্রুপে হচ্ছে আমি অ্যাড করে নিব। ঠিক আছে। এটা আপাতত পেন্ডিং থাক। আর আমরা যে 3টা টপিক শিখবো, 3টা টপিকের মধ্যে ফার্স্ট ওয়ান হচ্ছে ক্যানভা ডিজাইন। সো এটা শিখে অনেকে মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করছে। তো আমরা এটা খুব চমৎকার ভাবে শিখবো। আমরা শিখবো ইনস্টাগ্রাম মার্কেটিং, এবং আমরা ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা করব। এই 3টা টপিক 8টা 10টা যে কয়টা ক্লাসই লাগুক না কেন আমি আপনাদেরকে ক্লাস করাবো, এবং টোটালি এই টপিকস গুলো আপনারা আমার থেকে ফ্রিতে শিখবেন। আমাদের ক্লাস হবে প্রতি বৃহস্পতিবার এবং শনিবার। আজকে আমরা শনিবারে ক্লাস করছি। যা কিছু শিখাবো প্র্যাকটিস করবেন, আবার বৃহস্পতিবার দিন আপনারা সবাই জয়েন করবেন। বিষয়টা যদি ক্লিয়ার হয়ে যান, কাইন্ডলি সবাই ঝুমেটিতে এসএমএস করে yes লিখবেন। সেম লিংকে জয়েন করবেন। আপনাদেরকে যেমন আজকে আমি মেসেজ করেছি, ফার্দার আপনাদের কাছে আর কোনো মেসেজ যাবে না। আর আজকে যারা ক্লাস করছেন তাদেরকে নিয়ে আমি চিন্তা করব, আমি একটা ক্লাসের অ্যাটেন্ডেন্স নিয়ে নিব আর কি। ঠিক আছে, তাহলে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে যাব। সবাই একটু আমরা মনোযোগী হব। সো আমরা আজকে কথা বলবো ক্যানভা ডিজাইন নিয়ে। তো ক্যানভা খুবই ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার। ঠিক আছে। এটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করবো এবং চেষ্টা করব একটি ক্লাসে আপনাদেরকে ক্যানভা ডিজাইনটাকে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত কাভার করে দেওয়ার জন্য। ঠিক আছে। ওকে। চলুন আমরা ক্যানভা নিয়ে আলোচনা করি। ওকে। আচ্ছা, ক্যানভা নিয়ে কাজ করেছেন এর আগে এমন কি কেউ আছেন যে ভাই আমার ক্যানভা ডিজাইন নিয়ে কাজ করা হয়েছে বা আমি ক্যানভা নিয়ে কাজ করেছি? ওকে। অনেকে কাজ করেছেন, আবার অনেকে কাজ করেননি। সো আমরা অনলাইনে যে সেক্টরে কাজ করি না কেন, আমাদের ডিজাইন জানতে হবে। যেমন বিভিন্ন ডিজাইন আমাদের প্রয়োজন হয়, লোগো প্রয়োজন হয়, আমাদের ব্যানার প্রয়োজন হয়, আমাদের হচ্ছে অ্যানিমেশন ভিডিও দরকার হয় বা ভিডিও এডিটিং করার প্রয়োজন হয়। তো বিভিন্ন ডিজাইন কিন্তু আমাদের লাগবে। তো আমরা আমাদের ডিজাইনের কাজগুলো যেন খুব সহজে করতে পারি, সেই জন্য আমরা কি করব, ক্যানভা ডিজাইনটা হচ্ছে আমরা শিখবো। লোগো, ব্যানার, ভিডিও এডিটিং এর কাজগুলো কিভাবে করা যায় এই বিষয়টা আমরা জানবো। তো ফার্স্ট ক্যানভা ইউজ করতে হলে আপনাকে ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আমরা এখন যেটা করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখবো, যে কিভাবে আমাদের ক্যানভা অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যায়। ওকে। তো ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা প্রথমেই চলে যাব হচ্ছে একটা ব্রাউজারে। সো আমি একটা ব্রাউজারে আসলাম, এখানে এসে আমি লিখলাম ক্যানভা। ওকে। ক্যানভা লিখে হচ্ছে আমি গুগলে সার্চ করলাম। ওকে। তো গুগলে যখন আমি আসলাম, তো canva.com একটা সাইট চলে এসেছে, canva.com। তো ক্যানভাটা কেন ইউজ করবে এর আগে আমি আপনাদেরকে বলেছি, বিভিন্ন ডিজাইন করার জন্য। কারণ আমরা অনলাইনে কাজ করি অথবা অফলাইনে কাজ করি, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইন প্রয়োজন হবে। তো ক্যানভা দিয়ে কি কি করা যায় দেখুন, আপনি বিভিন্ন ডক্স ফাইল করতে পারবেন, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, পোস্ট ডিজাইন, ভিডিও তৈরি করতে পারবেন। বা আমরা যদি ডিজাইন স্পটলাইটে ক্লিক করি, ইউটিউব ভিডিও এডিটর, ফটো এডিটর, দেন হচ্ছে আমরা বিভিন্ন লোগো ডিজাইন করতে পারবো, ফ্লায়ার ডিজাইন করতে পারবো, বা পোস্টার ডিজাইন করতে পারবো। অল কাইন্ড অফ ডিজাইন আমাদের এই ক্যানভার মাধ্যমে আমরা করব, এবং ডিজাইন গুলো আমাদের লাগবে যদি আমরা অনলাইনে প্রফেশনালি কাজ করতে চাই। ওকে। তো ক্যানভাতে অ্যাকাউন্ট করার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে সাইন আপ নামে কি একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। দেখতে পেলে আমরা সবাই ঝুমেটেড এসএমএস করে ইয়েস লিখবো যদি আমরা সাইন আপ নামে একটা অপশন দেখতে পাই। ওকে। আমরা দেখতে পাচ্ছি এই কর্নারে সাইন আপ নামে একটা অপশন আছে।
তো আমি হচ্ছে এখন যেটা করব, সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর ক্যানভা আমাদেরকে অনেকগুলো অপশন দিয়েছে। কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ ইমেল। আমরা যেটা করব একদম শেষের যে পয়েন্টটা, সাইন আপ উইথ ইউর ওয়ার্ক ইমেল। আবার বলছি, সাইন আপ উইথ ইউর ওয়ার্ক ইমেল, এই জায়গাতে ক্লিক করব। তো আমাদের মেইল দিতে হবে। তো আমরা হচ্ছে আমাদের মেইলটা দিব, যে মেইল ব্যবহার করে আমরা ক্যানভা অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছি। ইমেল অ্যাকাউন্ট আপনাদের সবারই আছে, এটা নিয়ে নতুন করে বলার বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে শেখানোর কোনো কিছু নাই। তো আমি এখন আমার একটা ইমেল দিলাম, UDP BATCH, ওকে, @gmail.com। সো আপনারা যেটা করবেন, আপনারা আপনাদের ইমেলটা এখানে দিবেন। তো আমি আমার ইমেল যখন দিলাম, এখন আমাকে একটা নাম দিতে বলা হচ্ছে। তো এখান থেকে আমি যেটা করতে পারি, আমি আমার একটা নাম কিন্তু দিতে পারি। যেমন আমি আমার নাম দিয়ে দিলাম ফজলে রাফি। তো আপনারা যারা ক্লাসে আছেন, আপনারও সেম ভাবে আপনার ভিডিও দিয়ে আপনার নামটা দিবেন, ফজলে রাফি, বা যে নামই হোক আপনার, কন্টিনিউ। তো এখন আমার ইমেলে একটা কোড যাবে, যে কোডটা হচ্ছে আমাকে এখানে দিতে হবে। সো অলরেডি মনে হয় আমার ইমেলে একটা কোড চলে এসেছে, 143554, 143554। আমি আমার মেইলটা এখানে দিয়ে দিলাম। ওকে, সো একটু লোডিং হবে। সো লোডিং হতে সময় দিতেই হবে, দেন আর একটু লোডিং হবে। এখন হচ্ছে আমাদের এটা ওকে হয়ে যাবে। সো এখন আপনাকে বলা হচ্ছে যে আপনি ক্যানভাটাকে কেন ইউজ করবেন। আপনি কি, আপনার কোনো লার্জ কোম্পানি আছে বা নন প্রফিট অর্গানাইজেশন আছে, নাকি আপনি স্টুডেন্ট? আমি স্টুডেন্টে সিলেক্ট করলাম, এটা কোনো ইম্পর্টেন্ট সেটিংস না, আপনি যে কোনো একটা দিতে পারেন। বলা হচ্ছে আপনি কোথাকার স্টুডেন্ট, আমি দিয়ে দিলাম ইউনিভার্সিটি অর কলেজ। দেন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। অ্যাকাউন্ট কি সবার ক্রিয়েট করা যাবে? আমাকে বলুন, অ্যাকাউন্ট কি ক্রিয়েট করা যাবে? সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যখন আমি আপনাদেরকে শিখাবো, দ্যাটস মিন হচ্ছে যখন আমি আপনাদেরকে প্র্যাকটিস করাবো, ওই সময়টা দয়া করে কেউ আহ, মানে নিজে নিজে করতে যাবেন না। নিয়ম হচ্ছে, আমি ক্লাসটা যখন করাচ্ছি, ক্লাসটা আপনি মনোযোগ দিয়ে করবেন, প্রশ্ন থাকলে নোট করবেন, ঠিক আছে? এবং ক্লাস শেষ হবে, ভিডিওটা প্রথমে একবার দেখবেন, তখনও প্র্যাকটিস করার দরকার নেই। যখন আপনি দ্বিতীয় ভিডিওটা দেখতে যাবেন, তখন প্র্যাকটিস করবেন। তো এই বিষয়টাকে সবাই ক্লিয়ার, যে প্রথম হচ্ছে আমি একবার ক্লাস করব, ভিডিও থাকবে, দ্বিতীয়বার ভিডিওটা দেখব, তৃতীয়বার যখন আমি ভিডিওটা দেখতে যাব, ঠিক সেই মোমেন্টে আমি প্র্যাকটিস করব, এর আগে প্র্যাকটিস করা ঠিক হবে না। আচ্ছা, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি আমার ক্যানভা যে অ্যাকাউন্ট আছে, ক্যানভা অ্যাকাউন্টে আছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, দিস ইজ মাই ক্যানভা প্রোফাইল। তো হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা ক্যানভা প্রোফাইলে নিয়ে যাব, যেটা হচ্ছে আমার পেইড প্রোফাইল। ওকে, ঠিক আছে, আমি আমার ক্যানভাতে আছে। তো এখন ক্যানভাতে ডিজাইন করার আগে আপনাকে জানতে হবে যে ক্যানভা যে সফটওয়্যার আছে, এটা কিন্তু দুইটা ভার্সন হয়। একটা হচ্ছে পেইড ভার্সন, পেইড ভার্সনের আগে তো অবশ্যই ফ্রি ভার্সনটা লেখা উচিত, ফ্রি ভার্সন। আর একটা হচ্ছে পেইড ভার্সন। তা আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, এটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট, এবং ফ্রি অ্যাকাউন্টে যথেষ্ট কাজ করা যায়, প্রফেশনাল লেভেলের কাজ করা যায়, মোটামুটি যে কোনো পরিমাণ কাজ আপনি করতে পারবেন। আর ক্যানভার পেইড ভার্সন, ক্যানভা যদি আমরা 1 বছরের জন্য ইউজ করতে চাই, যেটা $55 লাগে, আমরা গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাব ক্যানভা পেইড ভার্সন প্রাইস। গুগলে একটু আপনি সার্চ করলে ক্যানভার যে পেইড ভার্সনের প্রাইস আছে, সেটা আপনি পেয়ে যাবেন। মোটামুটি একটা লাইসেন্স নিয়ে ইউজ করতে গেলে অলমোস্ট প্রায় $55, এই যে ডিসপ্লেতে দেখুন, প্রায় $55 মতো খরচ হয়। তো $55 মানে বাংলাদেশে প্রায় 6,000 টাকা। এখন কি আমাদের সম্ভব 6,000 টাকা দিয়ে একটা সফটওয়্যার ইউজ করা? সম্ভব না। তবে প্রো ভার্সনে অনেক আপডেটেড বিষয়গুলো থাকে। আমরা প্রো ভার্সন ইউজ করব, কিভাবে ইউজ করবো সেটা আমরা পরে জানবো। আপাতত দুইটা ভার্সনে এটা আমরা জানলাম। আর ক্যানভাতে যখন আমরা ডিজাইন করতে যাব,
তো ডিজাইন মূলত দুই ভাবে করা যায়। কয় ভাবে করা যায় আমরা সবাই জুমের চ্যাটে এসএমএস করে লিখবো। ক্যানভা ডিজাইন কয় ভাবে করা যায়? ওকে, ক্যানভা ডিজাইন মূলত করা যাচ্ছে দুই ভাবে। একটা হচ্ছে কাস্টম ডিজাইন, আর একটা হচ্ছে টেমপ্লেট ডিজাইন। আমরা লিখে ফেলি, ক্যানভাতে আমরা ডিজাইন করতে পারবো দুই ভাবে। একটাকে আমরা বলতে পারি কাস্টম ডিজাইন, আর একটা হচ্ছে টেমপ্লেট ডিজাইন। আচ্ছা, যখন আপনারা দোকানে ফার্নিচার তৈরি করতে যান, আপনারা বলেন যে এই মিস্ত্রি আমি কি করব, একটা কাস্টম ডিজাইনের ফার্নিচার তৈরি করব, সোফা তৈরি করব। তার মানে কি সবকিছু আপনার নিজের কনসেপ্ট দিয়ে আপনি ডিজাইনটা করছেন। কাস্টম ডিজাইন কি ক্লিয়ার? দোকানদার বললো না আমার কাছে কিছু টেমপ্লেট আছে, আপনি চাইলে আমার টেমপ্লেট গুলো দেখেন, কিছু অলরেডি স্যাম্পল আছে, স্যাম্পল দেখেন। এখন আমরা তো ডিজাইনার, কাস্টম ডিজাইন যেটা আপনি নিজে থেকে করবেন, আর টেমপ্লেট ডিজাইনটা হচ্ছে অলরেডি কিছু ডিজাইন আগের থেকে দেওয়া আছে, সেই ডিজাইনগুলো আপনি জাস্ট এডিট করবেন। ক্লিয়ার? কাস্টম ডিজাইনের টেমপ্লেট ডিজাইনটা কি? কাস্টম ডিজাইন সবকিছু নিজে করতে হবে, আর টেমপ্লেট ডিজাইনটা হচ্ছে আগের থেকে ডিজাইন দেওয়া আছে, ওকে, সেটাকে জাস্ট আপনি একটু মডিফিকেশন করে নিজের মতো ইউজ করবেন। ঠিক আছে, তা আমরা যদি কাস্টম ডিজাইনটা শিখে যাই, কাস্টম ডিজাইন শিখে গেলে আমরা এমনিতেই টেমপ্লেট ডিজাইনটা করতে পারবো। টেমপ্লেট ডিজাইন শেখার কিছু নাই, জাস্ট আমরা কাস্টম ডিজাইনটা চলুন আজকের ক্লাসে শিখে ফেলি। আচ্ছা, তো আমি আমার ক্যানভাস সফটওয়্যারে আছি। আমি আপনাদের বোঝানোর স্বার্থে জাস্ট নাম দিব। এক পাশের, এই পাশের নামটা আমরা দিতে পারি, সেটা হচ্ছে লেফট সাইড, আর উপরের যে অংশটা আছে এটা হচ্ছে টপ সাইড। যখন আমি টপ সাইড বলবো আপনারা সাথে সাথে উপরের দিকে তাকাবেন, যখন আমি লেফট সাইড বলবো তখন আপনারা লেফট সাইডে তাকাবেন। তো দেখুন, ডিজাইন করতে গেলে আমি একটু টেমপ্লেটস আপনাদেরকে দেখাই। লেফট সাইডে গেলে আপনারা দেখতে পাচ্ছেন হোম। হোম তো হোমই। প্রজেক্টস, আপনি যদি কোনো ডিজাইন করে থাকেন সেটা প্রজেক্টে থাকবে। দেন টেমপ্লেটস, টেমপ্লেটসে যখন আমরা যাচ্ছি, টেমপ্লেটসে যাওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন টেমপ্লেটস রয়েছে। ইনস্টাগ্রাম পোস্ট রয়েছে, তারপর হচ্ছে লোগো রয়েছে। তো আমি যদি ইনস্টাগ্রাম পোস্টে ক্লিক করি, আপনি দেখবেন যে অসংখ্য ডিজাইন টেমপ্লেট দেওয়া আছে, যেই ডিজাইনগুলো আমরা নিজে থেকে এগুলাকে ধরবো আর এবং কাস্টমাইজ করতে পারবো। ফর এক্সাম্পল, এই যে একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, এই ডিজাইনটাকে ক্লিক করলাম, এটা একটা টেমপ্লেট। আমরা এটাকে এখন যেটা করব, কাস্টমাইজে ক্লিক করব, ইউজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম, ওকে। ইউজ দিস টেমপ্লেটে ক্লিক করার পর আমাকে বলা হচ্ছে আপগ্রেড ইউর টেমপ্লেট। আচ্ছা, তার মানে কি এই টেমপ্লেটসটা কি সবাই একটু আমাকে এসএমএস করে লিখবেন। যে টেমপ্লেটসটা আমরা দেখতে পাচ্ছি এটা কি টেমপ্লেট? এই টেমপ্লেটসটা হচ্ছে একটা প্রো বা পেইড টেমপ্লেট। আমরা চাইলেও কি করতে পারবো না, এটাকে এখন ইউজ করতে পারবো না। আচ্ছা, তাহলে আমি আমার একটা প্রো সফটওয়্যার দিয়ে আপনাদেরকে কাজগুলো করে দেখাই এবং আহ, ঠিক আছে, ওকে। আমার একটা প্রোফাইল ছিল ক্যানভা মাস্টার অ্যাকাউন্ট, ওকে। ক্যানভাতে আসলাম। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, ক্যানভাতে আছি, আমি এখন ক্রিয়েট এ ডিজাইন, আমরা আবারও সবাই তাকাবো। আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট এ ডিজাইন নামে একটা অপশন আছে। আহ, আমরা এখানে ক্লিক করে নতুন ডিজাইন করতে পারবো। আমরা টেমপ্লেটস এ ক্লিক করলে বিভিন্ন টেমপ্লেট চলে আসবে। So, আমি যখন টেমপ্লেটস এ ক্লিক করলাম অনেক টেমপ্লেটস দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল, আমার এই টেমপ্লেটটাই ভালো লেগেছে, যে প্রথম ক্লিক করলাম এই টেমপ্লেটটাকে, দেন কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম। কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করার পরে আমরা এখন যেটা করব, আমরা এখন যদি চাই এই লেখাটাকে চেঞ্জ করব, আমরা লেখাটাকে নিজের মতো লিখতে পারবো। আমরা যদি মনে করি এই ছবিটাকে এখান থেকে সরাই দিব, সরাই দিতে পারবো। তো টেমপ্লেট কাস্টমাইজেশন বিষয়টা যদি আপনি ক্লিয়ার হন, কাইন্ডলি দয়া করে সবাই ঝুমের চ্যাটে এসএমএস করে লিখবেন। আমরা টেমপ্লেটটা শিখবো, বাট তার আগে অবশ্যই আমাদেরকে কাস্টম ডিজাইনটা শিখতে হবে। ঠিক আছে,
তো এখন আমরা কাস্টম ডিজাইনটা শিখবো। কাস্টম ডিজাইন করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, লেফট হ্যান্ড সাইডে একটা অপশন কি আমরা দেখতে পাচ্ছি, ক্রিয়েট এ ডিজাইন। সবাই ক্রিয়েট এ ডিজাইনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ক্যানভা আমাকে সাজেস্ট করছে তুমি চাইলে টেমপ্লেটস গুলো ইউজ করতে পারো, তুমি চাইলে এডুকেশনাল কোনো ডিজাইন নিতে পারো, বিভিন্ন এডুকেশনাল সিলেবাস ডিজাইন, বুক কভার ডিজাইন, বিভিন্ন ডক্স ফাইল চাইলে এখান থেকে তৈরি করতে পারো। তোমার যদি কোনো ইনভয়েস দরকার হয়, কোনো প্রেজেন্টেশন দরকার হয়, কোনো বোর্ড যদি প্রয়োজন হয়, তুমি এখান থেকে হোয়াইট বোর্ড নিতে পারো, তুমি এখান থেকে কোনো প্রেজেন্টেশনের টেমপ্লেট নিতে পারো, তুমি চাইলে সোশ্যাল মিডিয়া পোস্ট নিতে পারো। ওকে, তুমি চাইলে ভিডিও নিতে পারো, যে ভিডিওগুলো তুমি তোমার নিজের মনের মতো এডিটিং করতে পারবা। তুমি চাইলে ওয়েবসাইট ডিজাইন করতে পারো, তুমি চাইলে এখান থেকে কাস্টম সাইজ নিতে পারো। সো আমরা কি করব, কাস্টম সাইজে ক্লিক করব। কাস্টম সাইজে ক্লিক করার পর আমাদের এখানে একটা উইথ এবং হাইট দেওয়ার অপশন দিচ্ছে। তো আমি একটা ফেসবুক অ্যাডস দেওয়ার জন্য একটা ব্যানার তৈরি করব। সো 1080 হবে হচ্ছে উইথ, উইথ মানে হচ্ছে প্রশস্ত, এবং 1080 হবে হাইট, হাইট মানে হচ্ছে উচ্চতা। আমরা ওই যে দেয়ালে কখনো কোনো আর্টিস্টকে দেখেছি, দেয়ালে আঁকার আগে সে একটা নির্দিষ্ট জায়গা ঠিক করে যে এতটুকু জায়গাতে আমি ডিজাইন করব। তো আমরা উইথ এবং হাইট দিয়ে সেই জায়গাটা এখান থেকে ঠিক করছি। ইউনিটস মানে মেজারমেন্ট ইউনিটসটা দেওয়া আছে পিক্সেলে, এবং এরপর আছে ইঞ্চ, মিলিমিটার, সেন্টিমিটার। তো ডিজিটাল মিডিয়ার যত হিসাবগুলো হয় সেটা হচ্ছে পিক্সেলে। তো 1080 পিক্সেল বা 1080 পিক্সেল, এখন আমরা অনেকে পিক্সেলের হিসাবটা বুঝি না। চলুন আমরা একটু পিক্সেলের হিসাবটা একটু বুঝে নেই। ঠিক আছে, ওকে। পিক্সেল, আচ্ছা, 1 পিক্সেল সমান কতটুকু আমরা কি কেউ বলতে পারবো? 1 পিক্সেল সমান কতটুকু? আচ্ছা, আমি যদি কাউকে বলি যে 1 ইঞ্চ সমান কতটুকু, বলে ফেলতে পারবেন বা আইডিয়া হয়ে যাবে। আমি যদি বলি যে 1 ফিট, বলতে পারবেন। ওকে, 1 পিক্সেল সমান কতটুকু? সো 1 পিক্সেল আমরা চিন্তা করতে পারি, সাদা একটা খাতা নিব। সাদা খাতা নিয়ে সেখানে যদি আমরা কলম দিয়ে একটা খোঁচা দেই, যতটুকু জায়গা হয় সেটাকে 1 পিক্সেল বলতে পারি। ক্লিয়ার সবাই? ইয়েস অর নো? একটা সাদা খাতা নিলাম, খাতা নিয়ে আমি একটা কলম দিয়ে খোঁচা দিলাম। ওকে, আমার হাতে কলম আছে, এই যে কলম। কতটুকুর জায়গা হবে একটা কলমের নিপে? ওইটাকে 1 পিক্সেল দিতে পারি। তো 1 পিক্সেল আমি 1 ডট দিলাম, পাশাপাশি যদি আরেকটা ফোঁটা দেই পাশাপাশি, তাহলে কয় পিক্সেল হবে? 2 পিক্সেল। তারপর আরেকটা ডট দিলে 3 পিক্সেল, 4 পিক্সেল, 5 পিক্সেল। আমার মনে হয় আপনারা পিক্সেলের হিসাবটা বুঝতে পেরেছেন। এবং এখানে আমরা চিন্তা করতে পারি 1080 পিক্সেল উইথ, 1080 পিক্সেল হচ্ছে হাইট। ক্লিয়ার সবাই? ওকে, তো ক্রিয়েট নিউ ডিজাইনে আমরা ক্লিক করব। ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলে ক্যানভা আমাদেরকে একটা ডিজাইন করার জন্য শেপ, একটা জায়গা আমাদেরকে দিয়ে দিবে। দেখুন আমরা কি একটা শেপ বা একটা জায়গা পাচ্ছি ডিজাইন করার জন্য, একটা সাদা জায়গা। ওকে, তো এই সাদা জায়গাটাতে আমরা ডিজাইন করতে পারবো। তো প্রথমত যদি আমরা একদম টপ সাইডে তাকাই, উপরের দিকে, এখানে ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়া যাচ্ছে। তো আমরা এখান থেকে উপরে ক্লিক করলে আমরা রেড ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, আমরা ব্লু ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, আমরা রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট দিতে পারবো। সবাই কি ব্যাকগ্রাউন্ডের বিষয়টা ক্লিয়ার? একটু আমাকে বলবেন যে আমরা ব্যাকগ্রাউন্ডের বিষয়টা ক্লিয়ার হলাম কিনা। ওকে, তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারছি। এখন আমরা যদি চিন্তা করি যে না আমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে, আমরা হোয়াইট নিতে পারবো। এবার আমরা যখন লেফট সাইডের দিকে তাকালাম, আমরা যদি চাই যে এখানে কিছু লিখবো, লেখার জন্য লেফট সাইডে দেখেন ডিজাইন, টেমপ্লেটস, টেক্সট। আমরা অনেক টেক্সট দেখতে পাচ্ছি, রাইট? তবে টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পর 3 ধরনের টেক্সট আমরা পাচ্ছি: অ্যাড এ হেডিং, অ্যাড এ সাব হেডিং, অ্যাড এ লিটল। সো আমরা অ্যাড এ হেডিং টেক্সটে ক্লিক করলাম এবং এখানে আমরা কিছু লিখি। আমরা লিখলাম
হ্যালো। আমি আবার অ্যাড এ সাবহেডিং এ ক্লিক করলাম, আমরা এখানে লিখবো হ্যালো। আমরা আবার এখানে লিটল টেক্সটে ক্লিক করলাম, আমরা আবার এখানে লিখলাম হচ্ছে হ্যালো। এবার বলুন তো আপনি এই তিনটি বিষয়ের মধ্যে পার্থক্য কি বুঝতে পারলেন? হ্যালো, হ্যালো, হ্যালো। ওকে, অবশ্যই বুঝতে পেরেছেন। হেডিং টেক্সটটা বড় হয়, সাবহেডিং টেক্সটটা তার থেকে ছোট হয়, আর লিটল টেক্সটটা তার থেকে সবচেয়ে ছোট হয়। ক্লিয়ার আমরা সবাই সাইজের বিষয়টা? ওকে, এবার আমরা একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে যে টোটাল ডিজাইনটা, ডিসপ্লে দিকে তাকান, এই টোটাল ডিজাইনটাকে বলা হয় ক্যানভাস বলতে পারেন বা প্রজেক্ট বলতে পারেন। কি বলা যেতে পারে? টোটাল যে আমরা 1080 বাই 1080 পিক্সেল নিয়েছি, আমরা কি বলতে পারি এটাকে? প্রজেক্ট। ওকে, প্রতিটা প্রজেক্টে এক একটা আলাদা এলিমেন্ট বলা যেতে পারে এগুলোকে। যেমন বড় হলো হচ্ছে একটা আলাদা এলিমেন্ট, ছোট হ্যালো একটা আলাদা এলিমেন্ট, তার থেকে ছোট হ্যালো সেটা একটা আলাদা এলিমেন্ট। আচ্ছা, আমরা আমাদের এই ডিজাইনে একটা ছবি নিয়ে আসবো। ছবি কি নিয়ে আসবো এখন বলুন তো সবাই? ছবি নিয়ে আসবো। তো ছবি নিয়ে আসার জন্য আমরা লেফট হ্যান্ড সাইডে আপলোড নামে কি একটা অপশন দেখতে পাচ্ছি সবাই? লেফট হ্যান্ড সাইডে আমরা আপলোড নামে একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা আপলোডে ক্লিক করব। আমার অলরেডি কিছু ছবি আপলোড করা আছে, সেগুলো আমার প্রয়োজন নেই। আমরা আপলোড ফাইল নামে যে একটা অপশন আছে, আপলোড ফাইলে ক্লিক করব, নতুন একটা ছবি আপলোড করব। তো এখান থেকে ডাউনলোডে গিয়ে ফর এক্সাম্পল আমি ছবি নিলাম হচ্ছে হামজা দেওয়ান চৌধুরী। ওকে, এই ছবিটাকে ধরলাম এবং এই ছবিটাকে আমি আমার ডিজাইনে নিয়ে আসবো। সো আপলোড হয়েছে, এখন যেটা করতে হবে এটাকে ক্লিক করে ডিজাইনে নিয়ে আসতে হবে। তাহলে তিনটি এলিমেন্টের পাশাপাশি, একটি দুইটি তিনটি এলিমেন্টের পাশাপাশি কি আমার কি আরো একটা এলিমেন্ট অ্যাড হলো? কয়টা এলিমেন্ট হলো টোটাল বলুন তো আমাকে? টোটাল এলিমেন্ট হয়ে গেল 4টা। এবার আপনাদের একটা বিষয় মনে রাখতে হবে, যদি আপনি ভালো মানের ডিজাইনার হতে চান, ভালো ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে প্রতিটা এলিমেন্টের সাথে, প্রতিটা এলিমেন্টের সাথে স্টাইল থাকে এবং স্টাইলের সাথে সাব স্টাইল থাকে, যেগুলোকে কাস্টমাইজ করে নেওয়া যায়। আপনার এই ক্লিয়ার? প্রতিটা এলিমেন্টের সাথে স্টাইল থাকে এবং স্টাইলটার সাথে সাব স্টাইল থাকে। ক্লিয়ার? ইয়েস অর নো? ওকে, এই বিষয়টা মনে রাখেন। ফর এক্সাম্পল আমি উপরে এলিমেন্ট হ্যালোকে ধরলাম। হ্যালোকে ধরার পর আমি এখানে অ্যানিমেশন তো একটা স্টাইল, যে লেখাটা মুভমেন্ট হবে, নড়াচড়া করবে। টপ বারের দিকে তাকান, উপরের বড় হ্যালোটাকে ধরলাম, অ্যানিমেটে ক্লিক করলাম। এবার অ্যানিমেট তো একটা স্টাইল, এর পাশাপাশি সাব স্টাইল গুলোকে আমরা দেখতে পাচ্ছি, দেখেন তো। এটা টাইপ রাইটার হবে, একটা একটা করে আস্তে আস্তে আসবে, এটা শিফট হবে, ডান্স করে আসবে, বা এটা মার্জ হবে, এটা ব্লক হবে, এটা ব্রাস্ট হবে। আমরা কি বিষয়গুলো ক্লিয়ার? আমি মনে হয় বিষয়টা বোঝাতে পেরেছি আপনাদেরকে। আচ্ছা, তো এবার হচ্ছে আমি বড় হ্যালোকে ধরবো, হ্যালোকে ধরে অ্যানিমেটে ধরবো, যে আমার অ্যানিমেশনের দরকার নাই, আমি এটাকে নান করে দিব। নান। ওকে, নান কই গেল? অ্যানিমেশনের দরকার নেই আমার এখন। আচ্ছা, নান তো খুঁজে পাচ্ছি না। একদম নিচে কি আছে? নিয়ন আছে, নিয়ন নান, নান। ওকে, মানে আমি আপাতত অ্যানিমেশন চাচ্ছি না। আচ্ছা, এটাকে আমি যে রিডোতে গেল হয়ে যাবে, সমস্যা নাই। তো বড় হ্যালোকে ধরলাম, ধরার পরে একটু ডিসপ্লে দিকে তাকালে প্রথমেই যেটা দেখতে পারবেন ফন্ট স্টাইল। ফন্ট হ্যালোকে ধরলাম, টপ বারের দিকে তাকান, ক্যানভাস সেন্স নামে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি কি সবাই? ক্যানভাস সেন্স নামে একটা অপশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা যেটা করতে পারবো, আমরা বিভিন্ন ফন্ট স্টাইল দিতে পারবো। যদি চাই ফন্ট একটু পেঁচানো গোছানো হোক,
ফন্ট পেঁচানো গোছানো হচ্ছে, যদি চাই একটু ব্রাইট হোক বিভিন্ন ফন্ট দিতে পারছি। মানে আমার লেখার স্টাইলটা কেমন হবে আমি এখান থেকে বিভিন্ন ফন্ট নিতে পারবো। ক্লিয়ার সবাই? ফন্ট স্টাইলটা কি আমি এখান থেকে লেখার স্টাইল গুলো নিতে পারবো। ওকে, কিছু কিছু ফন্ট দেখবেন যে আবার পেইড ভার্সন আছে, আমরা কি দেখতে পাচ্ছি? এই যে যেমন এখানে একটা ফন্ট আছে আহ অ্যাভনির, সো এটা হচ্ছে পেইড। ওকে, আমি নিলাম। এবার ফন্টকে ধরলাম, এটা বাড়ানো যাচ্ছে, এটা কমানো যাচ্ছে, টপ বার থেকে দেখতে পাচ্ছি আমরা সবাই, দেখা যাচ্ছে এটা কি করা যাচ্ছে, কমানো যাচ্ছে, এটা বাড়ানো যাচ্ছে। দেন আমি ফন্টটাকে ধরলাম, উপরে এ লেখা আছে, এখান থেকে টেক্সট কালার চেঞ্জ করা যাচ্ছে, তো আমি এখান থেকে টেক্সট কালার চেঞ্জ করতে পারবো। ওকে, এবার আমার কথার সাথে আসেন, লেখার সাথে কালার দেওয়া যাচ্ছে, কালার একটা স্টাইল, এবং কালারের আন্ডারে অনেক সাব কালার রয়েছে। ক্লিয়ার সবাই আমরা? ওকে, দেন এটা আপনাকে বি ফর বোল্ড করতে পারবেন, মানে এটাকে মোটা করা যাবে। আমি বি ফর বোল্ড এটাকে মোটা করলাম। আই দিলে এটা ইটালিক হবে, ইটালিক করলাম। ওকে, দেন ইউতে ক্লিক করলে এটা আন্ডারলাইন হবে, আমি এটাকে আন্ডারলাইন করলাম। তো এই পর্যন্ত সবগুলো টুলস এর ব্যাপারে কি আমরা ক্লিয়ার? ফন্ট, সাইজ, কালার, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন ক্লিয়ার হয়ে গেলে ইয়েস লিখবেন সবাই। আন্ডারলাইনটা উঠাই দে, দরকার নাই। ওকে, দেন এখানে স্ট্রাইক থ্রো, সো স্ট্রাইক থ্রো মানে হচ্ছে লেখাটা মাঝামাঝি কেটে যাবে। স্ট্রাইক থ্রোতে ক্লিক করলে কেটে গেল লেখাটা, আমরা সবাই দেখতে পাচ্ছি। ওকে, এবার আমরা একটু কাজ করব, চলুন কি কি কাজ করা যায়। আমি কোনো কিছু লিখতে চাইলে কি করব, সবাই একটু আমাকে এসএমএস করে লিখুন, অলরেডি আপনাদেরকে শেখানো হয়েছে। কোনো কিছু আমি লিখতে চাই, কোনো কিছু লিখতে চাইলে আমাকে যেতে হবে টেক্সটে, লেফট হ্যান্ড সাইডে। আমি সাবহেডিং নিলাম, আমি এখানে লিখলাম হচ্ছে আলু, বেগুন, পটল, সুজি। ওকে, তো আলু, বেগুন, পটল, সুজি লেখাগুলো কিন্তু মাঝামাঝি থেকে আসছে, আপনারা কি বুঝতে পারছেন এটা? এটাকে বলে টেক্সট অ্যালাইনমেন্ট। লেখাটাকে ধরলাম, আমি এই লেখাটাকে, এই যে দেখেন এই পাশে অ্যালাইনমেন্ট নামে একটা অপশন আছে, দেখা যাচ্ছে? ক্লিক করলে এটা লেফট সাইড থেকে আসবে, ক্লিক করলে এটা এখন সেন্টারে চলে যাবে, রাইট সাইডে যাবে। টেক্সট অ্যালাইনমেন্ট সম্পর্কে কি আমরা ক্লিয়ার হলাম? ক্লিক করলাম, এই যে দেখেন এখানে অ্যালাইনমেন্ট নামে অপশন আছে। ওকে, তো এবার আমাকে একটা অপশন বাদ দিয়ে গিয়েছি, ছোট হাতের এ, বড় হাতের হে। একটা ক্লিক করলে এটা সবগুলো বড় হাতের হয়ে যাবে, একটা ক্লিক করলে সবগুলো ছোট হাতের হয়ে যাবে, স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার। ঠিক আছে? ওকে, এবার আমাকে যেটা করতে হবে, সবগুলো লেখাকে ধরলাম, আমরা এখান থেকে এখন লিস্ট, লিস্টে ক্লিক করলে এটা এখন ডট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আরেকটা ক্লিক করলে 1 2 3 4 নাম্বারিং চলে আসছে, আরেকটা ক্লিক করলে এটা কিছুই থাকছে না। তো রিপিট করি, ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল শিখলাম, সাইজ বড় ছোট শিখলাম, টেক্সট কালার বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, স্ট্রাইক থ্রো করা, আপার কেস লোয়ার কেস করা, টেক্সট অ্যালাইনমেন্ট করা, হ্যাঁ, নাম্বার দেওয়া, লিস্ট দেওয়া। এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেলে আমরা সবাই এস লিখবো। ওকে, আই হোপ আপনারা সবাই ক্লিয়ার। এবং আমরা এখানে চলে যাব স্পেসিং। ওকে, স্পেস, স্পেসিংটা কি? স্পেসিং আমি ক্লিক করলাম, লেটার স্পেসিং মানে একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের দূরত্ব। দেখুন, একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের দূরত্ব। ক্লিয়ার সবাই? একটা অক্ষর থেকে আরেকটা অক্ষর কতটুকু দূরত্ব হবে? লাইন স্পেস মানে হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু হবে। ক্লিয়ার সবাই? লেটার স্পেসিং এবং লাইন স্পেসিং। ওকে, এটা আমরা শিখে গেলাম। এখন কোনো কারণে যদি আমরা একটা ডিজাইন ভুলবশত চেঞ্জ করে ফেলি, তো সেক্ষেত্রে টপ বারের দিকে তাকান, এই পাশে রিডো এবং আন্ডু আছে। তো আমি যখন রিডোতে ক্লিক করব, ডিজাইনগুলো আগের মতো চলে আসবে। ক্লিয়ার সবাই আমরা? রিডো,
আন্ডো। ওকে, ক্লিয়ার। এবার আসেন, আমরা হ্যালোকে ধরলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডভান্স ফরম্যাটিং, ওই যে স্কোয়ার দেওয়া যায়, এটা আপনারা জানেন, এগুলো আপাতত দরকার নাই। আমরা ট্রান্সপারেন্সি মানে হচ্ছে এই লেখাটাকে ব্লার করা যাবে। ক্লিয়ার সবাই? ওকে। এফেক্ট মানে হচ্ছে লেখার মধ্যে বিভিন্ন স্টাইল দেওয়া যাবে। তো হ্যালো এলিমেন্টকে ধরলাম, ইফেক্ট নামে একটা স্টাইল ধরলাম। সাব ইফেক্ট, সাব ডিজাইন গুলো কোথায় দেখা যাচ্ছে বলুন তো আমাকে? কোথায় দেখা যাচ্ছে? লেফট হ্যান্ড সাইডে। আমি এটাকে ধরলে লেখার একটা স্টাইল এসছে, দেখতে পাচ্ছেন, লিফট। এবং এই লিফটকে আবার একটু কাস্টমাইজ করা যায়, দেখেন ওই যে পেছনে শ্যাডো কমানো যাচ্ছে, শ্যাডো বাড়ানো যাচ্ছে, সবাইকে ক্লিয়ার? শ্যাডো বাড়ানো যাচ্ছে, শ্যাডো কমানো যাচ্ছে, শ্যাডো বাড়ানো যাচ্ছে, শ্যাডো কমানো যাচ্ছে। ওকে। তো এই হচ্ছে বিষয়। দেন আমরা চাইলে ইফেক্ট কে ধরে আমরা আরো বিভিন্ন লেখার স্টাইল দিতে পারি যেগুলো চমৎকার চমৎকার ইফেক্ট আছে, এগুলোকে আবার একটু কাস্টমাইজ করা যেতে পারে। এই যে দেখেন, এখানে কাস্টমাইজ করা যাচ্ছে। ডিরেকশন লেফট সাইড হবে নাকি রাইট সাইড হবে চেঞ্জ করা যাচ্ছে। আমার মনে হয় আপনি আপনাদেরকে বুঝাইতে পারছে। এবং এই হ্যালোটাকে আমি ধরলাম, এই হ্যালোটাকে ধরে আমি ইফেক্টে ক্লিক করলাম, এবং আমি এটাকে কার্ভ করে দিলাম। এই যে দেখেন নিচে কার্ভ বাঁকায় যাবে। ওকে। এবার আমি যদি বলি, ইফেক্ট আমরা দেখলাম, এবার অ্যানিমেশনটা আমরা দেখবো। অ্যানিমেটে ক্লিক করার পরে এখানে কতগুলো সাব স্টাইল চলে আসছে। টাইপরাইটার, ওই যে লেখা হবে। ওকে। আমরা এখানে লিখি হ্যালো ব্যাচ উচ্ছ্বাস। ওকে। আমরা আমাদের ব্যাচের নামটা লিখলাম, লিখার পরে এবার আমি এটাকে অ্যানিমেশন দিব। ক্লিক করলাম, অ্যানিমেটে ক্লিক করলাম, টাইপরাইটার একটা অ্যানিমেশন আছে, সেটা আমি দিলাম। একটু দ্রুত চলে আসছে না সবাই, বলেন আমাকে? তো এটাকে স্লো করতে চাইলে এটাকে আপনাকে একটু কমাই দিতে হবে। তো এটা আবার কিভাবে নেওয়া যাবে? এটা কিন্তু পেড। এই অ্যানিমেশনটা কি বলুন তো সবাই? এটা কিন্তু আবার পেড। এগুলা কোনো বিষয় না, আমরা এগুলা করে ফেলবো, ডাজন্ট ম্যাটার। ওকে। ওকে। তো এখন আমরা অ্যানিমেশনটা দেওয়া শিখলাম, এবং পজিশনটা দেওয়ার আলাদাভাবে কিছু নাই। নিচে টানলে পজিশন হচ্ছে, উপরে নিলে পজিশন হচ্ছে, এটাই পজিশন। ওকে। তো এবার তো আমরা টেক্সট এলিমেন্টকে সাইজ করলাম। আমরা কি কোনো ছবি নিয়ে এখনো কাজ করেছি? সবাই আমাকে বলুন তো, ছবি নিয়ে কি আমরা কাজ করেছি? ছবি নিয়ে আমরা কাজ করিনি, এখন আমরা ছবি নিয়ে কাজ করব। হামজা চৌধুরী এই ছবিটাকে ধরলাম, ধরার পরে আমি এটাকে রাউন্ডটাকে ভাঙবো। দেখেন, ছবিটা সিলেক্ট করার পরে এবার টপ বারের যে স্টাইল গুলো বা টুলস গুলো, অন্যরকম কিছু টুলস কি আমরা পেয়েছি? সবাই বলুন তো আমাকে। হামজা চৌধুরীকে ধরে অন্যরকম কিছু টুলস কি আমরা পাচ্ছি? আলাদা, আগে থেকে তো আলাদা টুলস। তো হামজা চৌধুরীর ছবিটাকে ধরার পর সর্বপ্রথম পেলাম হচ্ছে আমরা এডিট। এডিটে ক্লিক করলে আমরা এখান থেকে ছবিটাকে ক্রপ করতে পারবো, ছবিটাকে বড় করতে পারবো, ছোট করতে পারবো। সো এই হচ্ছে বিষয়। এই যে এডিটে যখন ক্লিক করলাম, ওকে, এই যে দেখেন বিজি রিমুভার, এই যে স্টাইলের সাথে সাব স্টাইল চলে এসছে। বিজি রিমুভার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, ক্লিক করলাম, হামজা চৌধুরীর পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে রিমুভ হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড রিমুভারটাকে আমরা বুঝতে পারলাম। দেন হচ্ছে বিজি জেনারেটর, মানে আপনি ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারবেন। আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিলাম, তো আমি কি ধরনের ব্যাকগ্রাউন্ড চাই? ব্লু ব্যাকগ্রাউন্ড আমি চাই, আমার ইমেজের পিছনে লিখে দিলাম। ওকে। তো আমার একটা ব্লু ব্যাকগ্রাউন্ড হয়তো বা ছবির পেছনে দিয়ে দিবে আর কি। এটা ওয়ান কাইন্ড অফ একটু এআর মতো কমান্ড নিবে। আমরা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং ব্যাকগ্রাউন্ড দেওয়া বিষয়টা বুঝতে পারলাম? আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডের দরকার নাই বা ভুলবশত দিয়ে ফেলেছি, তো সেক্ষেত্রে কি করতে হবে? ভুলবশত আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে ফেলেছি, কি করবো এখন বলেন তো? এই পাশে দেখেন আনডু অপশন আছে, আনডুতে ক্লিক করলে চলে আসবে। ক্লিয়ার সবাই?
ওকে, দিস ইজ মাই ছবি, এডিটে ক্লিক করলাম। তো বিজি রিমুভার এটাও পেইড, নিউ ব্যাকগ্রাউন্ড এটাও পেইড, পেইড ফ্যাসিলিটিস নিতে হবে আপনাকে। ওকে, এডিটে ক্লিক করলাম, আমি পেইড ভার্সনটা ইউজ করছি। এখানে গ্রাফ টেক্সট, ম্যাজিক গ্রাফ। ওকে, তো এখানে দেখেন ম্যাজিক গ্রাফ নামে একটা অপশন আছে ম্যাজিক স্টুডিওতে। ম্যাজিক ইরেজারে আমরা ক্লিক করবো। ম্যাজিক ইরেজার, দেখুন ম্যাজিক ইরেজার দিয়ে হচ্ছে আপনি কাটাকাটি করতে পারবেন, চুল কাটতে পারবেন, নাক কাটতে পারবেন। ক্লিয়ার সবাই? কাটাকাটি আমরা সবাই পারি, দেখানোর কিছু নাই। ম্যাজিক গ্র্যাবটা আপনাদেরকে দেখায়, ম্যাজিক গ্র্যাব। ওকে, ম্যাজিক গ্র্যাবে ক্লিক করলাম। আমি চাচ্ছি কিছু একটা এখান থেকে ধরবো, তার ছবির পেছনে ফর এক্সাম্পল কি ধরা যায়, তার আহ, মাথার চুল ধরা যায়। ওকে, গ্রাবে ক্লিক করলাম। সে এখান থেকে আলাদা হয়ে যাবে। মানে একটা ছবিতে ল্যাপটপ থাকতে পারে, একটা ছবিতে হচ্ছে আপনার মানুষ থাকতে পারে। ল্যাপটপ আর মানুষ যদি আমরা আলাদা করতে চাই, ক্লিয়ার? এই যে দেখেন, হামজা চৌধুরীকে আমরা সরাই নিয়ে আসলাম। বিষয়টাকে বোঝা গেল ম্যাজিক গ্রাফ কি? এখানে আমরা চাইলে ল্যাপটপ থাকলে ল্যাপটপ সরাই নিয়ে আসতে পারতাম, ফুটবল থাকলে ফুটবল সরাই নিয়ে আসতে পারতাম। ক্লিয়ার? ওকে, এবার আমাকে কি করতে হবে? হামজা চৌধুরীকে ধরতে হবে। এডিট অপশনটা মোটামুটি দেখলাম। আমরা এখানে বিভিন্ন ফিল্টার্স দিতে পারবো, আমরা বিভিন্ন এফেক্ট দিতে পারবো, এগুলো আমরা মোটামুটি সবাই এডিটিং করি, তো এগুলো জানি। বিজি রিমুভারটা আমরা দেখলাম। দেন এখান থেকে হচ্ছে বর্ডার স্টাইল, এই যে এটা বর্ডারটা কি থাকবে, আমরা বর্ডার ডট বর্ডার দিতে পারবো, আমরা বর্ডারকে মোটা করতে পারবো, চিকন করতে পারবো। হ্যাঁ, ওকে। দেন এখানে ক্লিক করে এই যে এই পাশে একটা অপশন কি আমরা দেখতে পাচ্ছি, বর্ডার কর্নার রাউন্ডিং। সবাই কর্নার রাউন্ডিং করলে এটার কর্নার গুলো ভেঙে যাবে, এই যে দেখুন ভেঙে গুল হয়ে যাচ্ছে। ক্লিয়ার কি সবাই? আমরা কর্নার রাউন্ডিং ক্লিয়ার? ক্লিয়ার হইলে ইয়েস লিখুন। ওকে, দেন হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে আমরা আহ, এটাকে ধরলাম। এখান দিয়ে ক্রুপ করা যাচ্ছে, আমরা এই ছবিটাকে বড় করতে পারবো, ছবিটাকে ছোট করতে পারবো। দেন ছবিটাকে ধরে আমরা আবার কি করতে পারবো, ফ্লিপ, হরিজন্টাল দিলে এই পাশ এই পাশ ঘুরবে। সবাইকে ক্লিয়ার হতে পেরেছি আমরা এটা? এই যে হামজা চৌধুরীকে ধরলাম, ফ্লিপ ক্লিক করলে এই পাশে ঘুরে যাবে, ফ্লিপ ক্লিক করলে এই পাশে ঘুরে যাবে। ভার্টিক্যাল দিলে উপরে নিচে চলে আসবে। হামজা চৌধুরীকে ধরলাম এবং আমরা যদি এখানে ট্রান্সপারেশন দিই, ট্রান্সপারেন্সি, এটাকে ব্লার করা যাবে। ওকে, এটা ব্লার করা যাচ্ছে, ব্লার কমানো যাচ্ছে, বাড়ানো যাচ্ছে। ছবিটাকে কোনো অ্যানিমেশন দিতে চাইলে এখান থেকে আমরা বিভিন্ন অ্যানিমেশন আছে, ছবিটা আমরা দিতে পারবো। ক্লিয়ার? অ্যানিমেশনটাকে যদি আমরা রিমুভ করে দিতে চাই, যে রিমুভ অ্যানিমেশন আছে, নানটা উঠাই নিছে, এখন রিমুভ দিয়েছে এখানে আর কি, রিমুভ। ওকে, ঠিক আছে। তো এখন এই যে যেগুলা যেগুলো দেখালাম, এগুলা কি আপনাদের ইউজ করতে পারবেন? ইয়েস অর নো? সবাই আমাকে একটু বলতে হবে। যেগুলা যেগুলো দেখালাম ইউজ করা যাবে? ইউজ করা যাবে। আমি সবগুলাকে ধরে এখান থেকে সরাই দিলাম। ডিজাইন করার ক্ষেত্রে আমাদের এখানে কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় আমাদেরকে জানতে হবে। আমরা যখন ক্যানভাতে ডিজাইন করব, এখানে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, দেখেন এলিমেন্টস নামে কি একটা অপশন দেখা যাচ্ছে লেফট সাইডে? সবাই এলিমেন্টস নামে কি একটা অপশন দেখা যাচ্ছে? এলিমেন্টস নামে একটা অপশন দেখা যাচ্ছে। তো আমরা এখন যেটা করব, এই এলিমেন্টস এ ক্লিক করব। এলিমেন্টস, এলিমেন্টস অনেক বড় একটা জায়গা। আপনার ডিজাইনকে সুন্দর করার জন্য এই এলিমেন্টসে অনেক কিছু আছে। কি কি আছে ভাই আমি নিজেও জানি না। অনেক কিছু আছে, যেমন হচ্ছে আপনি বিভিন্ন শেপ নিতে পারবেন। শেপের মধ্যে দেখেন কত ধরনের শেপ আছে, ধনুক আছে, তীর আছে, লাইন আছে, রাউন্ড আছে। আপনি এখানে বিভিন্ন গ্রাফিক নিতে পারবেন, চশমা, সানগ্লাস, যা কিছু আপনার লাগে আপনার ডিজাইনে ব্যবহার করার জন্য। ফর এক্সাম্পল এই ঘড়িটা আমার দরকার, ঘড়িটা নিলাম, আমি ঘড়িটা এখানে দিতে পারবো। ওকে, এলিমেন্টসে ক্লিক করে ফর এক্সাম্পল মনে করেন এলিমেন্টসে ক্লিক করে আমার একটা শেপ দরকার, শেপ। শেপের মধ্যে আমার অনেক ধরনের শেপ আছে। আমি এই যে একটা শেপ নিলাম, স্কোয়ার শেপ। ওকে, স্কোয়ার একটা শেপ চলে আসলো। ওকে, তো দেখেন আমি কত কিছু নিলাম। আমি নিলাম হচ্ছে লাইন নিতে পারি, আমার ডিজাইনে যদি কোনো লাইন দরকার হয়। আবার এগুলাকে কিন্তু
ডিজাইন করা যায়, যেমন লাইনটাকে ধরে আপনি কোন ধরনের লাইন চান, লাইন স্টাইল ডট লাইন চান নাকি মোটা লাইন চান নাকি পাতলা লাইন চান, এগুলা কিন্তু এখান থেকে করা যাবে। এলিমেন্টস খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আপনার ডিজাইনটাকে সুন্দর করার জন্য এখান থেকে শ্যাপ নিতে পারেন, এখান থেকে গ্রাফিক্স নিতে পারেন, স্টিকার নিতে পারেন, ফটোস নিতে পারেন, এখান থেকে বিভিন্ন চার্ট আছে চার্ট নিতে পারেন, এখান থেকে বিভিন্ন টেবিল নিতে পারেন, এখানে বিভিন্ন ফটো ফ্রেম নিতে পারেন। আমি কি আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারলাম? এখান থেকে আপনি মকআপ নিতে পারেন, এই যে মকআপ নামে একটা অপশন আছে, যেমন এই মকআপ, মকআপের ভিতরে আমি হামজা চৌধুরী ঢুকাই দিব, দ্যাটস মিন হচ্ছে এই ফোনের ভিতরে মকআপের তো আবার অনেকগুলো স্টাইল আছে, যে দেখেন শিওলে ক্লিক করলে আমি এখান থেকে যেমন এই মকআপের ভিতরে হামজা চৌধুরীকে রাখতে চাচ্ছি এই ফোনের ভিতরে, ফোনটাকে বড় করলাম, আপলোডে ক্লিক করলাম, হামজা চৌধুরী নিয়ে আমি বললাম হামজা চৌধুরীর ফোনে ঢুকে যাও, হামজা চৌধুরী এবার ফোনে ঢুকে যাবে। ক্লিয়ার সবাই? এলিমেন্টসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো বেসিক্যালি এলিমেন্টসে আপনি সার্চ করতে পারেন, ফর এক্সাম্পল আপনার ট্রাফিক আইকন দরকার, তো সেক্ষেত্রে এলিমেন্টসে আপনার এখানে যদি লেখেন ট্রাফিক, ট্রাফিক রিলেটেড আইকন গুলো কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাবেন। পাওয়া যাচ্ছে কি সবাই দেখুন তো, ট্রাফিক আইকন নিন এবং ব্যবহার করুন। যদি মনে করেন যে আপনার প্রয়োজন ফোন আইকন, ফোন লিখে সার্চ করুন, আপনি আইকন পেয়ে যাবেন এখান থেকে ভাই, পেয়েছি আমরা। তো এলিমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, ক্যানভার এই যে এলিমেন্ট অপশনটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। তো এলিমেন্টসে ঘুরে ঘুরে দেখবেন কি কি আছে, ঘুরে ঘুরে দেখলে কম্পিউটার কি ব্রাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? ইয়েস অর নো আমাকে বলেন। এলিমেন্টস এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কয়েকটা পার্ট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এটা একটু আপনারা দেখবেন। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের শেপটা অনেক বেশি কাজে লাগে, আমি শেপটা এখন আপনাদেরকে ধারণা দিব। ফ্রেমটা অনেক কাজে লাগে এবং মকআপটা অনেক কাজে লাগে, এই তিনটা বিষয় আমি এখন দেখাচ্ছি। শেপ, শেপ নিয়ে আসে একটা, ওকে, সবগুলোকে ক্লিয়ার করে দিলাম, চলে যাও। আমি এলিমেন্টসে আসলাম, এখান থেকে এলিমেন্টসে আসার পর এখান থেকে নিচে দেখেন আর শেপ নামে একটা অপশন দেখতে পাচ্ছি, সি অলে ক্লিক করলাম। সি অলে ক্লিক করার পর এই যে অনেক ধরনের শেপ এখানে আছে, কোন ধরনের শেপ ভাই আপনি নিবেন নেন। আমি এখান থেকে একটা শেপ নিলাম কালো, এই শেপ, এই শেপটাকে আমরা এখন স্টাইল করতে চাই, টপ বারের দিকে তাকাই, এটার কালারটা চেঞ্জ করতে পারবো টপ বার থেকে, আমি কালারটাকে চেঞ্জ করে দিলাম। ওকে, শেপটাকে তো ধরে আমি নিজেই আহ আহ, এটাকে সাইজ করতে পারবো, সাইজ করলাম। শেপটাকে ধরে উপরে নিতে পারবো, নিচে নিয়ে আসতে পারবো, শেপটাকে ধরে আমি টপ বারের দিকে এটার কর্নার রাউন্ড করতে পারবো। আমি শেপের মধ্যে চাইলে কিছু লিখতে পারবো, টেক্সট নিয়ে আসলাম এবং আমরা এখানে সাবহেডিং নিলাম, আমরা এই টেক্সট কালারটাকে আমরা হোয়াইট করে দিলাম, হোয়াইট করে দেওয়ার পর হচ্ছে আমরা এখানে হ্যালো লিখলাম। মোটামুটি শেপের কাজ কি আমরা কি বুঝতে পারলাম? এলিমেন্টস এ ক্লিক করে শেপ, আমরা কিন্তু এখন শেপের ভিতরে আছে, শেপ থেকে বের হয়ে যেতে হলে আমাদের কি করতে হবে? অ্যারো সাইন এ ক্লিক করে বের করতে হবে। এবার আসুন আমরা শেপ তো দেখলাম, একটু নিচে যাই। ফ্রেমটা খুব ইম্পর্টেন্ট, এই যে ফ্রেমস, সি অল ফ্রেমে ক্লিক করলাম। ফ্রেমে ক্লিক করার পর অনেক ধরনের ফ্রেম আছে, আমি এখান থেকে একটা ফ্রেম নিলাম। তো ফ্রেমটাকে ধরে কিন্তু আপনি সাইজ করতে পারবেন, এটা আপনারা সাইজ করাটা এখন বুঝবেন। ফ্রেমের ভিতরে আমি একটা ছবি রাখবো, ফর এক্সাম্পল এই যে আমার একটা স্টুডেন্টের ছবি আছে, আমি ওর ছবিটা এখানে রাখবো, ক্লিক করলাম, ওর ছবিটা আমি ফ্রেমের ভিতরে দিলাম। ক্লিয়ার সবাই? ফ্রেমটা কি, ফ্রেমটাকে এবার ভাঙতে পারেন, কিছু করতে পারেন। ওকে, এবার হচ্ছে আমরা কি দেখবো? এবার হচ্ছে আমরা মকআপ দেখবো। এলিমেন্টসে গেলাম, ফ্রেমস থেকে বের হয়ে গেলাম, এবার আমরা মকআপ দেখবো, সি অল মকআপ। আচ্ছা, এই মকআপটা তো আমি দেখি নাই। আচ্ছা, এইখানে আপনি কিছু একটা দিতে পারবেন, আচ্ছা আপনি আপনার ছবি দিতে পারবেন, সি অল প্রিন্ট, স্মার্টফোন, কম্পিউটার। আচ্ছা চমৎকার চমৎকার, আচ্ছা হোম এন্ড লিভিং, আমি এইটা নেই, আচ্ছা এইটা নিলাম, একটা আউটডোর একটা শেপ আছে। ওকে, ভাবি টেলিভিশন নিলাম, আচ্ছা টেলিভিশনটা নিলাম। এখন আমি চাচ্ছি এই টেলিভিশনের ভিতরে আপনাকে রাখতে, আপলোড ফটো, হামজা চৌধুরী টেলিভিশনে। ক্লিয়ার? শেপ, মকআপ,
এবং ফ্রেম ক্লিয়ার কিনা বলেন আমাকে। আর কিছু দেখানোর মতো নয়, এগুলোই মোটামুটি আপনাদের ডিজাইনের কাজে লাগবে। ঠিক আছে, এখন আমি যে টুলস গুলো আপনাদেরকে দেখাইলাম, আমি তো জাস্ট টুলস গুলো আপনাদেরকে পরিচয় করালাম। আপনার কি মনে হচ্ছে যে আপনি ভালো একটা ডিজাইন করতে পারবেন? ওকে, কনফিডেন্ট আসছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডাউনলোড করতে হবে। তো আমাদের এই ডিজাইনগুলোর মধ্যে যদি অ্যানিমেশন থাকতো তাহলে আমরা এটাকে MP4 ফরম্যাটে ডাউনলোড করতাম। যেহেতু আমাদের ডিজাইনে কোনো অ্যানিমেশন নাই, আমরা এটাকে সিলেক্ট করলাম। টপ বারে শেয়ার একটা অপশন কি দেখা যাচ্ছে? সবাই বলুন তো, শেয়ার একটা অপশন কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছে। আর ডাউনলোড একটা অপশন কি দেখা যাচ্ছে? ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করব। তো ফাইল টাইপটা অলওয়েজ পিএনজি রাখার চেষ্টা করবেন। কি, পিএনজি দিয়ে ডাউনলোড করলে এটা আপনার ছবি ডাউনলোড হয়ে যাবে। কিন্তু এটাতে আমরা যদি কোথাও অ্যানিমেশন অ্যাড করতাম, মানে একটু নড়াচড়া, নাচানাচি, ডান্সিং, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হতো? মনে করেন আমি এখানে অ্যানিমেশন অ্যাড করলাম, ফর এক্সাম্পল শেয়ারে ক্লিক করে, তখন আমাদের এটা ডাউনলোডে ক্লিক করে MP4 মানে ভিডিও ফরম্যাটে ডাউনলোড করতে হতো। বিষয়টা ক্লিয়ার? কখন MP4 নিব আর কখন পিএনজি নিব, ক্লিয়ার? এবার আসেন যে ভাই আমি ভালো ডিজাইন করতে চাই। আচ্ছা, খুবই চমৎকার। আপনি যদি ভালো ডিজাইন করতে চান, গুড ডিজাইন মানে যেটা দেখে মানুষ ক্রাশ খাবে, গুড ডিজাইন করতে হলে আপনি কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে। নাম্বার ওয়ান, প্র্যাকটিস করার বিকল্প কোনো কিছু নাই। যে যত প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে তো আর আপনার কম্পিউটার ব্রাস্ট হচ্ছে না। কম্পিউটার ব্রাস্ট হয়ে আপনার চুল টুল পুড়ে যাওয়ার কিন্তু কোনো পসিবিলিটি নেই, রাইট? তো যত পারেন প্র্যাকটিস করেন, নিজে নিজে ডিজাইন করেন, কেমন ডিজাইন হলে ভালো হয় চিন্তা করেন। এবং ডিজাইনের সব থেকে বড় একটা জায়গা হচ্ছে কালার কম্বিনেশন। কালার কম্বিনেশনটা অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে বোঝাই। যেমন এই যে কালোর মধ্যে আমি সাদা একটা লেখা দিয়েছি, আমি যদি সাদা লেখা না দিয়ে আমি এই কালার লেখাটা দিতাম, ফর এক্সাম্পল, লাল, লাল না, আমি এইটা, আচ্ছা এইটা, তাহলে কি ডিজাইনটা আমার হলো বলেন তো? কালোর মধ্যে যেমন লাল কালার যায়, কালোর মধ্যে হচ্ছে আপনার আহ ইয়েলো কালার ভালো দেখা যায়। এই কালার কম্বিনেশনের ডিজাইন সেন্স গুলো আপনার তৈরি করতে হবে। আমি কি কালার কম্বিনেশনের বিষয়টা বোঝাতে পারলাম আপনাদেরকে? প্র্যাকটিস করতে হবে, কালার কম্বিনেশনের বিষয়গুলো বুঝতে হবে। কালার কম্বিনেশন গুলো কিভাবে আপনি সেন্স ক্রিয়েট করবেন এটা আমি বলে দিচ্ছি, সমস্যা নাই। নাম্বার থ্রি, টেমপ্লেট কাস্টমাইজ করতে হবে। কি করতে হবে? টেমপ্লেট কাস্টমাইজ করতে হবে। এবং মানুষ টেমপ্লেট কিভাবে ডিজাইন করেছে, টেমপ্লেট রিসার্চ করতে হবে। তো টেমপ্লেট কাস্টমাইজটা কিভাবে করবেন, রিসার্চটা কিভাবে করবেন, এটা আমি দেখাই দিব। এই বিষয়গুলোর সমন্বয় আপনার মধ্যে রাখলে আপনি ভালো মানের ডিজাইন করতে পারবেন ক্যানভা দিয়ে। এমন অনেক ছেলে মেয়ে আছে শুধুমাত্র ক্যানভা দিয়ে ডিজাইন করে মার্কেট প্লেসে মাসে 30-40 হাজার টাকা, তার থেকে বেশি ইনকাম করে, শুধুমাত্র এই ক্যানভা সফটওয়্যার দিয়ে ডিজাইন করে। এগুলো আমরা আপকামিং ডে গুলোতে দেখবো, যে এই যে আমরা ক্যানভা ডিজাইনটা শিখলাম, এই ক্যানভা ডিজাইনটাকে আমরা কিভাবে সেল করতে পারি মাসে 30-40 হাজার টাকা, 50 হাজার টাকা, তার থেকে বেশি ইনকাম করে এই ক্যানভা ডিজাইন দিয়ে ডিজাইন করে। আবার অনেকে 1 বছর কাজ শিখে একটাও ইনকাম করতে পারে না, আদার্স করছে। সো ভাগ্য আছে, প্লাস হচ্ছে স্ট্র্যাটেজি আছে যেগুলো আমরা ফলো করব। আচ্ছা, তো আরো কিছু বিষয় দেখে, যেমন এই লেখাটাকে ধরে আমরা কি করতে পারবো এখান থেকে। এই যে দেখেন, এখান থেকে কিন্তু ঘোরানো যায়। এই যে রোটেশন কিন্তু একটা অপশন আছে, দেখছেন? এগুলো আপনারা ব্যবহার করতে পারেন, রোটেশন, এটা ধরলে এটা ঘোরানো যায়। যাই হোক, এখন আমি আমাদের ক্যানভার হোম পেজে চলে যাব। ক্যানভার হোম পেজে, তো ক্যানভার হোম পেজে আমি আসার পরে আমি প্রশ্ন উত্তরে এখনই যাব। আপনাদেরকে এই দুইটা অপশন আমি শিখাই দিই, টেমপ্লেট কাস্টমাইজ কিভাবে করবেন, টেমপ্লেট রিসার্চ কিভাবে করবেন। তো আমরা যখন এই যে ক্যানভার লেফট হ্যান্ড সাইডে যখন টেমপ্লেট দেখছি, টেমপ্লেট দেখার পাশাপাশি দেখেন আমরা এখানে কিন্তু অনেক টেমপ্লেট দেখতে পাচ্ছি। বিজনেস টেমপ্লেট, সোশ্যাল মিডিয়া পোস্ট, আমরা সোশ্যাল মিডিয়াতে ক্লিক করি। সোশ্যাল মিডিয়াতে ক্লিক করার পর আমরা ইনস্টাগ্রাম পোস্টে যাব। এখান থেকে যে ইনস্টাগ্রাম পোস্টে ক্লিক করলাম। তো ইনস্টাগ্রাম পোস্টে ক্লিক করার পর আমরা এখানে বিভিন্ন
টেমপ্লেট দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে কি দেখেন তো, এই যে বিভিন্ন টেমপ্লেটস। ফর এক্সাম্পল, এই ভদ্রলোক ল্যাপটপ নিয়ে বসে আছে, তার ডিজাইনটা কিভাবে করলো আমরা একটু দেখি। চলুন, আমরা ভদ্রলোককে ধরলাম। এটাকে কাস্টমাইজ করতে চাইলে কি করতে হবে? এই ভদ্রলোককে ধরতে পারেন, বা এগুলো আপনি ইউজ করতে পারেন, আরো আদার্স ডিজাইন আছে। ওকে, ফর এক্সাম্পল আমি এই ডিজাইনটার কথা চিন্তা করতে পারি, এই যে ধরলাম, কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম। ওকে, তো এখন এই ডিজাইনটাকে তো আমি আমার নিজের প্রয়োজন হলে আমি আমার নিজের মতো কি করতে পারি, এই ডিজাইনটাকে ইউজ করতে পারি, তাই না? এই ডিজাইনটাকে ইউজ করতে পারি, এই লেখা চেঞ্জ করতে পারি, প্যাকেজ গুলা চেঞ্জ করতে পারি। আমার কথা হচ্ছে, এই যে ডিজাইন একটা ব্যাকগ্রাউন্ডের কালার তো নিয়েছে, ঠিক আছে, এটা কিভাবে করেছে বলতে পারবেন? এটা ভাই কিছুই না, একটা শ্যাপ নিয়েছে, শ্যাপ নিয়ে সেটার কালার হোয়াইট করে দিয়েছে। ক্লিয়ার? দেন এখান থেকে ওই যে এলিমেন্টসে গিয়ে আইকন নিয়েছে। ক্লিয়ার? এটা একটা শ্যাপ নিয়েছে, শ্যাপ নিয়ে লেখালেখি করেছে। এখানে একটা লাইক সাইন নিয়েছে আইকন থেকে, এখানে একটা শ্যাপ নিয়েছে ওই শ্যাপের থেকে। ক্লিয়ার? বলেন কি না আমাকে? তাহলে ডিজাইনটা কি খুব ইজি? ক্রিয়েটিভিটি ইউজ করতে হবে যে একটা ডিজাইন কত সুন্দর করে তোলা যায়। এটা তো কোনো ডিজাইনই না, আমরা তো পারবো এগুলা। নিচে কি করেছে, নিচে একটা শ্যাপ নিয়েছে, শ্যাপ নিয়ে দেখেন আলাদা একটা কালার দিয়েছে, ফোনের আইকন নিয়ে এসছে, ওয়েবের আইকন নিয়ে এসছে। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। তা আমরা কিন্তু চাইলে টেমপ্লেটসে এসে আমরা এখান দিয়ে কিছু টেমপ্লেটস সার্চ করে নিতে পারবো। ফর এক্সাম্পল, আমার টেমপ্লেট দরকার হচ্ছে, টেমপ্লেট দরকার হুন্ডার, হুন্ডা লিখে সার্চ করলাম, মানে ইনস্টাগ্রাম পোস্টে এসে হুন্ডা লিখে সার্চ করলাম। হুন্ডা বা গাড়ি রিলেটেড কি টেমপ্লেট গুলো আমরা পাচ্ছি? সবাই একটু আমাকে বলেন। আমার টেমপ্লেট দরকার হচ্ছে ভাই সাইকেল। ইনস্টাগ্রাম পোস্টে ক্লিক করে আমি সাইকেল রিলেটেড কিছু টেমপ্লেট চাচ্ছি, আমি পেয়ে যাব। আমার টেমপ্লেট ফর এক্সাম্পল দরকার হচ্ছে বিউটি, আমি বিউটি লিখে সার্চ করলে ওই টাইপের কিছু টেমপ্লেট এখানে চলে আসবে। ক্লিয়ার সবাই? আমি যদি মনে করি যে না, আমার দরকার হচ্ছে মোবাইল শপ নিয়ে বা শুজ, জুতা নিয়ে আমার একটা টেমপ্লেট দরকার, সার্চ করেন, সেই রিলেটেড টেমপ্লেট গুলো এখানে চলে আসবে। ক্লিয়ার? সো এই যে যে জুতার যে ইয়েটা আছে, আমি এটাকে ধরলাম, এটাকে ধরার পর এটা কাস্টমাইজ করবো। কাস্টমাইজ করার আগে দেখেন নিচে আরো কিছু সাজেশন এসেছে, চাইলে আমরা এগুলো ইউজ করতে পারি। তো জুতাকে ধরে এটাকে কাস্টমাইজ করার জন্য দেখেন ডিজাইনটা কত ইজি ভাবে করেছে, সেই বিষয়টা আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রশ্ন উত্তর এখনই যাব। এই জুতার পিছনে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছে। আর এইটা কি বলুন তো আপনারা সবাই, এটা কি? এটা বাই শ্যাপ, শ্যাপ নিয়ে শ্যাপটাকে দাঁড়া করাই দিছে, দেন জুতাটাকে এখানে বসাই দিছে, এই তো। দেন এখানে ডট দিয়েছে, এখানে শ্যাপ নিয়েছে, এখানে একটা ওই যে এফেক্ট দিয়েছে, এখানে একটা ওই যে ওই কি জানি নিয়েছিলাম আমরা, এখানে হচ্ছে ওই যে আপনার লাইন নিয়েছে। এবার কি বিষয়টা ক্যাচ করতে পেরেছেন যে অন্য অন্য ডিজাইন দেখলে আমার ডিজাইনটা সুন্দর হবে? ইয়েস অর নো? দেখতে হবে কে কিভাবে ডিজাইন করেছে। এবার আসেন আপনাদের কিছু সাজেশন দিই, দেন প্রশ্ন উত্তর পর্বে আমি যাব। তো ফার্স্ট হচ্ছে, আমাদের আজকে প্রথম একটা ক্লাস গেল, আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা ফ্রি কোর্স? আমি এতটুকু জানি যে অনেকে অনেক জায়গায় পেইড অ্যামাউন্ট দিয়েও শিখতে পারেন নাই। ওকে, তো ইনশাল্লাহ আমি যে কটা টপিক আপনাদেরকে বলেছি ভালো করেই শিখাবো। সো অলরেডি আমি বলেছি ক্যানভা ডিজাইন, ইনস্টাগ্রাম মার্কেটিং এবং ফাইবার মার্কেট প্লেস, এই তিনটা টপিক আমরা শিখবো। ওকে, দেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন তারা ইয়েস লিখবেন, যারা নাই তারা নো লিখবেন। ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ম্যাক্সিমামই আছেন। আচ্ছা, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা থাকার থাকেন, আর যারা লিভ নেওয়ার নিয়ে নেন। আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা নোটিশ করে দিব যে যারা রেগুলার ক্লাস করেন শুধুমাত্র তারাই হোয়াটসঅ্যাপে থাকবেন, আর বাকিরা লিভ নিয়ে নেন, আর যারা ইন্টারেস্ট না তারাও লিভ নিয়ে নিবে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা নাই, আমি আপনাদেরকে অ্যাড করে নিব একটু পরে। আমি আগে হোয়াটসঅ্যাপটা লোডিং দিয়ে নেই, একটু ওয়েট। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিব একটু পরে জাস্ট। আচ্ছা, তাহলে আমাদের আরেকটা গ্রুপ আছে, সেটা হচ্ছে আমাদের
ফেসবুক গ্রুপ। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়া ইম্পর্টেন্ট, ফেসবুক গ্রুপে অ্যাড হওয়া ইম্পর্টেন্ট। আমাদের ক্লাস হবে আপাতত সপ্তাহে 2টা করেই হবে। আমি যদি পরবর্তী ক্লাসে সপ্তাহে 3টা দিতে পারি সেক্ষেত্রে আমি আপনাদের গ্রুপে জানাবো। তো আজকে ক্লাস আমাদের শনিবার হলো, নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস হবে আমাদের আগামী বৃহস্পতিবার, মনে থাকবে। যদি সম্ভব হয় আমি নোটিশ দিয়ে মাঝে একটা ক্লাস নিয়ে নিতে পারি, তবে এটা আপেক্ষিক ব্যাপার। আগামী বৃহস্পতিবার আমাদের রাত 10টায় ক্লাস, সেম লিঙ্কে। আমি কিন্তু নতুন ভাবে কোনো লিঙ্ক দিব না, ওকে? সেম লিঙ্কে জয়েন করবেন। আর হোমওয়ার্ক থাকবে, আমি আপনাদেরকে যা যা দেখালাম সেম সেই বিষয়গুলো আপনার হোমওয়ার্ক হিসেবে করবেন। আমি আজকে থেকে হয়তোবা ক্লাসে অ্যাটেন্ডেন্স নিচ্ছি না, আগামী ক্লাস থেকে আমি অ্যাটেন্ডেন্স নিব। যারা আহ, পরপর 2টা ক্লাস মিস করবে তাদেরকে আমি অটোমেটিক গ্রুপ থেকে রিমুভ করে দিব। সো অ্যাটেন্ডেন্সের বিষয়টা কি ক্লিয়ার? আজকের ক্লাসে আমি অ্যাটেন্ডেন্স নেইনি, কিন্তু আগামী ক্লাস থেকে আমি সুন্দর করে ওয়েল অর্গানাইজ করে অ্যাটেন্ডেন্স গুলো নিব, এবং যারা ক্লাস করবে না পরপর 2টা, তারা অটোমেটিক গ্রুপ থেকে বাদ হয়ে যাবে। কারণ ক্লাস করবি না 8 থেকে 9টা, তার থেকে যদি ক্লাস মিস দেন, আপনার শেখা না শেখা কিন্তু একই কথা। ঠিক আছে? তো ক্যানভা, আমি আপনাদেরকে যেটা করতে পারবো, আমি আপনাদের একটা অ্যাক্সেস দিয়ে দিতে পারবো, যেটা হচ্ছে পেইড অ্যাক্সেস। আপনাদের 6,000 টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হবে না। তো একটা অ্যাক্সেস যেটা থাকবে হচ্ছে কমন। সো কমন অ্যাক্সেসটা ইউজ করতে পারেন, তবে কমন অ্যাক্সেস একটা প্রবলেম আছে, সেটা আমি আগেই বলে দিই। প্রবলেমটা হচ্ছে, যেমন দেখেন, এই যে আমি যে ডিজাইন গুলো করেছি একটু সবাই ফলো করেন, কারণ কমন অ্যাক্সেসে সবাই তো লগ ইন করে কাজ করবেন, তাই না? আচ্ছা, কমন অ্যাক্সেস একটা প্রবলেম হচ্ছে, এই যে যে প্রজেক্ট আছে, আমি যেই কাজগুলো করবে হোমের নিচে প্রজেক্টে থাকবে, ওকে? তো এই যে কমন যে অ্যাক্সেস গুলো আছে, এই কমন অ্যাক্সেস গুলো কিন্তু আপনার এই যে আপনার ডিজাইন গুলো এখানে থেকে যাবে, 10 জন ডিজাইন করবে তাদের ডিজাইন গুলো এখানে থাকবে। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? তো এখানে হচ্ছে প্রাইভেসি একটা ইস্যু আছে। আমি কমন আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দিতে পারবো, বাট একজনের ডিজাইন আরেকজন দেখবে, একজন আরেকজনকে প্রবলেম করবে। তবে অনেকে বলেছেন যে পেইডটা কিভাবে নেওয়া যায়। পেইড নিতে হলে আপনাকে থার্ড পার্টির মাধ্যমে নিতে হবে। তো আপনারা যদি বলেন, সেক্ষেত্রে আমি যেখান থেকে নিয়ে ইউজ করি, অনেকে আছে 3 বছরের কথা বলে, 5 বছরের কথা বলে, লাইফ টাইমের কথা বলে, তাদেরকে খুঁজে পাওয়া যায় না বাংলাদেশে। 50 টাকা 100 টাকা এভেলেবেল ক্যানভাস পেইড ভার্সনটা ইউজ করে। আমি কি বুঝাতে পারছি? তো ম্যাক্সিমাম ইউজ করতে গিয়ে আমারও ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, তাদের পেজই পরে খুঁজে পাওয়া যায় না। তো আপনারা যদি বলেন, আমি যেখান থেকে নিউ ইউজ করি সেটার নাম হচ্ছে সফট স্কিল। তো আপনারা বললে হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিতে পারবো। সফট স্কিল ওরা হচ্ছে 49 টাকা নেয়, মানে প্রো ভার্সনটা, এবং 1 ইয়ারের জন্য ইউজ করতে পারবেন। 1 ইয়ার 49 টাকা দিয়ে মাত্র 1 বছরেই। একজন লিখেছেন আমি নিছি 99 টাকায় 2 বছর। আচ্ছা, 99 টাকা নিয়েছেন 2 বছর, ঠিক আছে। 3 মাস ইউজ করে তো তারা যদি না থাকে, 2 বছর গ্যারান্টির কি কোনো লাভ আছে আমাকে বলেন? তো এরা ভালো, মানে এরা খুবই চমৎকার সার্ভিস দেয়। 49 টাকায় লাইফ টাইমও দিতে পারতো, বাট আসলে এগুলা জাস্ট আই ওয়াশড। তো সফট স্কিলের পেজটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, সমস্যা নাই। 49 টাকা দিয়ে আপনি হচ্ছে আহ 1 বছরের জন্য পেইড ভার্সন নিতে পারবেন। এবং যতবার আপনার অ্যাকাউন্টে প্রবলেম হবে, যদি দেখেন যে আপনার পেইড ভার্সন চলে গিয়েছে, ওরা আবার রিপ্লেস করে দেয় নতুন ভাবে। ক্লিয়ার সবাই? একজনের নাকি 1,000 টাকা গেছে, কিভাবে যায়? আহ, আমি কি তাহলে দিয়ে দিব আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই লিঙ্কটা? আমি ক্লাস শেষ করে হয়তো বা আপনাদেরকে দিয়ে দিতে পারবো। 49 টাকা দিয়ে 1 বছর। ওরা বারবার হচ্ছে রিপ্লেস করে দেয় যতটা সম্ভব হয়, 49 টাকার মামলাই তো মাত্র। আচ্ছা, এবার আসেন, একটা প্রশ্ন কিন্তু আমাকে করেন নাই, যে ভাই ক্যানভা যে অ্যাকাউন্টটা করলাম, ক্যানভা অ্যাকাউন্ট করার সময় তো আমাদের পাসওয়ার্ড দিলাম না। আমি যদি এই অ্যাকাউন্টটা, ফর এক্সাম্পল, আমি যদি এই অ্যাকাউন্টটা অন্য কোথাও গিয়ে ব্যবহার করতে চাই, তাহলে কেমনে কি? এটা কি জিজ্ঞেস করেছেন? আচ্ছা, অ্যাকাউন্টটা করার পর আপনাকে পাসওয়ার্ডটা সেট আপ করে নিতে হবে। কিভাবে সেট আপ করবো চলুন আমরা একটু দেখি। এই যে আমার ক্যানভাতে, আমি দেখুন এই সেটিংস একটা আইকন কি দেখতে পাচ্ছেন এখানে? সেটিংস, সেটিংস আইকনে ক্লিক করবেন, ওকে?
সেটিংস এখানে ক্লিক করার পর এখানে দেখেন এই যে লেফট হ্যান্ড সাইডে পাসওয়ার্ড অপশনটা কোথায় গেল? আচ্ছা, তো এখানে এই যে লগ ইনে ক্লিক করতে হবে, লগ ইনে পাসওয়ার্ডে ক্লিক করতে হবে, রিসেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। রিসেট পাসওয়ার্ডে ক্লিক করলে এখানে আপনার মেইলটা দিতে হবে। আমি কি বুঝাইতে পারলাম আপনাদের সবাইকে? আমার মেইলটা দিলাম, মেইলটা দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করলাম, দেন আমার মেইলে একটা কোড যাবে এখন। আমার মেইলে এখন একটা কোড যাবে। ওকে, তো এই কোডটা যখন আমি এখানে দিব আমাকে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন দিবে। ক্লিয়ার সবাই বিষয়টা? 19 40 84, 19 40 84। এবার আপনি পাসওয়ার্ড দেন এখানে। আচ্ছা, এবার আপনি আপনার একটা ডিভাইস আছে, সেটা নষ্ট হয়ে যেতে পারে, পারে কিনা বলেন? নষ্ট হতে পারে। আপনি ভুলবশত আপনার ডিভাইস রেখে গেছেন, মামা বাড়ি গিয়ে তার ল্যাপটপে কাজ করতে হবে, ক্যানভাতে লগ ইন করতে হবে। তখন আপনি কি করবেন? এই যে canva.com এর লগ ইন একটা অপশন কি আমরা দেখতে পাচ্ছি? লগ ইন, লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করবে, এই যে দেখেন এখানে কন্টিনিউ উইথ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে হচ্ছে আমরা কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করব, আমরা আমাদের মেইলটাকে দিব। ওকে, মেইল দিলাম, কন্টিনিউ ক্লিক করলাম। এবার আমার পাসওয়ার্ড চাইবে, আমরা আমাদের পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ড দিলে আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। তাহলে পাসওয়ার্ড সেট করে পরবর্তীতে যে কোনো জায়গায় লগ ইন করে কাজ করতে পারবো। ইয়েস অর নো? আচ্ছা, তো এবার কমন কয়েকটা প্রশ্ন। নাম্বার ওয়ান, আপনাদের হোমওয়ার্ক থাকলো আমি যা যা দেখাইছি ক্লাসে সেম তা তাই, এগুলাই হোমওয়ার্ক করবেন। নাম্বার টু, আমরা কি কি সাবজেক্ট শিখবো এটা আমরা জানি, ক্যানভা, ইনস্টাগ্রাম আর ফাইবার। সো আমরা কি কি শিখবো আমরা এটা নিয়ে কথা না বলো, না যেন বলি, এটা একটা রিকোয়েস্ট থাকবে। হোমওয়ার্ক কি এটা নিয়ে কথা বলার দরকার নাই। আউট লাইনে কি কি থাকবে এটা নিয়ে কথা বলার দরকার নাই। থ্রি, আমি মাঝে মাঝেই ফ্রি ব্যাচ করাই যখন আমি ফ্রি থাকি। ওকে, তো এটা হচ্ছে বিষয়। So, আমাকে গ্রেটিংস দেওয়ার দরকার নাই, ভাই আপনাকে থ্যাংক ইউ, হ্যাঁ ফ্রি ক্লাস করাচ্ছেন, খুবই মহৎ উদ্যোগ, এগুলা কোনো কিছু প্লিজ ক্লাসে বলার দরকার নেই, দোয়া করলেই হবে। নাম্বার ফোর, আজকে যে ক্লাস করলাম ক্যানভা, এই টপিকের বাইরে যেন আমরা আদার্স কোনো না চাই, কারণ সারা রাত চলে যাবে এই যে আপনার মনে করেন এই গ্রেটিং দিতে দিতে। হ্যাঁ, ক্যানভার টপিকের বাইরে যদি অন্য কোনো টপিকে যাই। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? ইয়েস অর নো? সো হোমওয়ার্ক তো দিয়েছি, কি কি শিখবো এটা আমরা জানি, গ্রেটিংস দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে, দেন ক্যানভার বাইরে গিয়ে ভাই প্রশ্ন করার দরকার নাই, এটা রিকোয়েস্ট থাকলো। ওকে, তো আমরা যে টপিক ছিলাম এই টপিকে যেন আমরা থাকি, আদার্স কোনো জায়গায় যাওয়ার দরকার নাই। আর রেকর্ডিং ভিডিওটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, ফেসবুক গ্রুপে আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? রাতে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, ফেসবুকে দিয়ে দিব। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সবাইকে অ্যাড করে নিচ্ছি, 5 মিনিট পরে আমার লোডিং হচ্ছে। হোয়াটসঅ্যাপ একটু সময় দিবেন। তো যাদের প্রশ্ন আছে রেজেন করেন, এবং প্লিজ শুধুমাত্র টপিকের মধ্যেই থাকেন, আর আদার্স অন্য কোনো দিকে যাওয়ার দরকার নেই। প্রশ্ন যেটা করবেন রেজেন করেন। আমি প্রশ্নতে যাব, রেজেন করলেই হবে, টপিকস এর মধ্যে থাকেন, সারা রাত যদি প্রশ্নের উত্তর দিতে হয় আমি ইনশাল্লাহ আপনাদের সবার সাথে কথা বলবো, কিন্তু ভাই টপিকের বাইরে যাওয়া যাবে না, হ্যাঁ? আহ, সালাম জমাদার, আপনাকে আনমিউট করেছি, দেখুন আনমিউটে ক্লিক করে প্রশ্ন করতে পারেন যদি প্রশ্ন থাকে। স্যার আমার তো মোবাইল ল্যাপটপ নাই স্যার, মোবাইল দিয়ে কি করা প্লে যাবে স্যার? স্টোরে যাবেন, প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে ক্যানভা অ্যাপস আছে, ওই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। পিসি ডিভাইস দিয়ে জয়েন করেছেন, নাম পাচ্ছি না, একটু নাম বলে প্রশ্ন করতে হবে। জি, আনমিউট হয়েছেন। সালামু আলাইকুম স্যার। ইসলাম, জি হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার আমার তো টপিকটা একটু বাইরে স্যার, আমি হচ্ছে আপনার 400 ব্যাচ 487 স্টুডেন্ট, আচ্ছা আচ্ছা, আগের দিনমজুর অনেক আগে নাইটের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ।
স্যার আমার তো আগে পিসি ছিল না, হুম দেন ফোনও ছিল কিন্তু ডিসপ্লে নষ্ট হয়ে গেছিল, এই জন্য হুম আমি ক্লাস করতে পারি নাই, কিন্তু আমি এই 1 মাস ধরে মানে ওই ক্লাসগুলো রিপিট আহ, করতেছি। হুম। আচ্ছা, আপনাকে দেখে আমি নতুন একটা ওই ব্যাচে দিয়ে দিব না, আপনি আমাকে একটু নক দেন, ঠিক আছে? যেহেতু পিসি ছিল না, ওদের জন্য হচ্ছে আমরা সবসময় একটা ভালো ডিসিশন নিয়ে থাকি আর কি। নতুন ব্যাচে দিই একটু আমাকে। আমার নাম্বার আপনার কাছে আছে না? স্যার মানে আপনার যে আগে হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়েছি আপনারে আমি। আবার দিন, 209 যেটা আছে আবার দিন, আমি ফ্রি হয়ে নক করবো না কালকে, ঠিক আছে? স্যার একটা মানে প্রবলেম হচ্ছে আর কি, হুম বলবো স্যার? হুম, বলুন। স্যার মানে আমি ওই যে ফেসবুক ক্যাম্পেইনটা করতে গেলে ওই যে হুম। ম্যানুয়াল অপশন আসে না, ম্যানুয়াল অপশনটা আসতেছে না, আচ্ছা, অটোমেটিকলি ঢুকে যাচ্ছে। কালকে হচ্ছে আমি 12:30 বা 1টার দিকে পিসিতে থাকবো, ওই সময় আমাকে একটু নক দিন, আমি ঠিক করে দিব। আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক বা ফোন দিয়ান যদি হোয়াটসঅ্যাপে না পান, ঠিক আছে? জি স্যার। ওকে। মারিয়া, আপনাকে আনমিউট করেছি। প্রশ্ন করতে পারেন যদি প্রশ্ন থাকে, মারিয়া। মারিয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। আসলে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে হুম। আমি গত ক্লাসটা মিস করেছি অনেক ঝড় বৃষ্টির কারণে। এখানে বিদ্যুৎ ছিল না, যার কারণে ওয়াইফাই লাইনও ছিল গত না। ক্লাসে আপনি সেক্ষেত্রে কিছুই মিস করেন নাই, আমরা গত ক্লাসে কিছুই আলোচনা করি নাই, জাস্ট হাই হ্যালো হয়েছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই জন্য আর কি জানতে হুম, চাচ্ছিলাম যে ঠিক আছে। গত ক্লাসের কোনো কিছুই মিস ইয়ার করি নাই। আমি হচ্ছে আপনাদের সবাইকে আজকে একটা লিংক দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওই লিংকে আপনারা সবগুলো ক্লাসের ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে। আসসালামু আলাইকুম। আসসালাম, ওকে। দেখুন, আমি জুমের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিয়েছি, হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যান। আপনারা সবাই হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন, ওকে সবাই। এই গ্রুপেই সকল আপডেট পাবেন, ক্লাসের ভিডিও পাবেন, আদার্স ইয়ে পাবেন। আর আমি 2-1 দিন পরে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আপনারা সবাই একদম মানে বুবার মতো আছেন, কথা বলতে পারছেন না। যদি আপনারা সম্মতি দেন, 2-1 দিন পরে আমি একটা স্টুডেন্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিব, যেখানে আপনারা একে অপরের সাথে কথা বলতে পারবেন, হেল্প করতে পারবেন। ক্লিয়ার সবাই? আর যেই যে হোমওয়ার্ক গুলো করবেন, এই যে আমাদের একটা ব্যাচের গ্রুপ আছে, ডিজিটাল মার্কেটিং উচ্ছ্বাস, এই গ্রুপে আপনার হোমওয়ার্ক গুলো জমা দিবেন। এই যে দেখেন, অনেকে কিন্তু পোস্ট করছে এখানে, এই যে সুলতান আপা একজন পোস্ট করেছে। সো আপনারা যেই আজকে যে কাজগুলো করবেন, সবাই একটা দুইটা করে ডিজাইন করবেন এবং ডিজাইন গুলো করে এই গ্রুপে আপনারা জমা দিবেন। ক্লিয়ার? আমি গ্রুপের লিঙ্কটা আপনাদেরকে দিয়েছি। তো নেক্সট ক্লাসে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে আসবো, এবং নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে একটা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করে দিব, এবং নেক্সট ক্লাস পর্যন্ত দেখবো কে কে জয়েন করে। জয়েন না করলে কি আমাদের তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রাখা উচিত, আমাকে বলেন। যদি মানে গ্রুপে জয়েন হয়ে 2 দিন 1 দিন পর পর একজন দুজন লিভ নেয়, আমার এটা খুব বিরক্ত লাগে। মানে যারা লিভ নেওয়ার গ্রুপ থেকে একবারে লিভ নিয়ে নিবে, যারা থাকার একবারে থাকবে, ঠিক আছে? তো ইনশাল্লাহ ভালো থাকেন আপনারা সবাই। আমি তো প্রশ্ন করার জন্য কাউকে পাচ্ছি না। কারো যদি কোনো প্রবলেম হয়, আমি আবারও বলি, কারো যদি কাজ করতে গিয়ে কোনো প্রবলেম হয়, আমি 12টার দিক পিসিতে থাকি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিন। ক্লিয়ার? আমি সকাল 12টার দিকে আমি পিসিতে থাকি। আমাকে নক দিন যদি কাজ করতে গিয়ে আপনাদের কোনো প্রবলেম হয়। আর যদি মনে করেন যে ভাই আলাদাভাবে সাপোর্ট ক্লাস প্রয়োজন, আমি হয়তো বা আপনাদের আলাদাভাবে সাপোর্ট ক্লাসের অ্যারেঞ্জ করবো, সেটা নেক্সট ক্লাস পরে দেখা যাক, কি বলেন? মানে যদি মনে করেন যে আপনাদের সাপোর্ট দরকার, একজন আপনাদের প্রবলেম গুলো সলভ করে দিতে পারবে, আমি অনেক ব্যস্ত থাকি, আমি হয়তো বা সাপোর্ট দিতে পারবো না, বাট আমি হয়তো বা যে কোনো একজনকে অ্যারেঞ্জ করে দিতে পারবো। নেক্সট ক্লাসে আসেন। তো আজকের ক্লাস দেখে হয়তো বা বুঝতে পেরেছেন, এটা আসলে কোনো মানে নর্মাল কোর্স হবে না। আমি যে কটা টপিক আপনাদেরকে শিখাবো, অনেক অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখাবো, এবং যে টপিক গুলো শিখে আপনি কাজ করতে পারবেন। ক্লিয়ার সবাই? ফ্রি কোর্স মনে করে এটা যদি আপনি মিস করেন, তো ডেফিনেটলি এটা আপনার একটা রং ডিসিশন হবে। আমি যে কটা টপিক শিখাই সবগুলো ভালো করে শিখাই। আর অনেকেই ক্যানভার যে লিঙ্কটা আছে দিয়ে দিতে বলছেন, আমি ক্লাস শেষ করে আধা ঘন্টা পরে ক্যানভার যে অ্যাক্সেসটা আছে, মানে ওই পেইড ভার্সনের পেজটা আছে, আমি ওইটা দিয়ে দিব আপনাদেরকে, হ্যাঁ। ওখান থেকে আপনারা যে যার নেওয়ার নিয়ে নিতে পারেন। আর বিষয়টা এমন হবে না যে আপনাদের 3টা ক্লাস, 2টা ক্লাস, 5টা ক্লাস, 10টা ক্লাস, 6টা ক্লাস করিয়ে বলবো যে টাকা দেন, কোর্স করেন। যে কটা টপিক বলেছি সেগুলা ফ্রি, মানি ফ্রি। সবাই ক্লিয়ার?
8টা ক্লাস লাগুক 10টা লাগুক সেগুলো বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখবেন উইদাউট পেমেন্টে এনি কাইন্ড অফ হিডেন চার্জ দিতে হবে না। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার ক্লাসে আসুন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার রাত 10টায় সেম লিংকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।